ভর্তা বানাচ্ছি। এটা হচ্ছে বেগুন ভর্তা। আমি প্রথমে শুকনো মরিচ, সরিষার তেল আর হলো লবণ দিয়ে কষিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে। এখন ভর্তাটাকে রেডি করে ফেললাম। আমি আরো ভর্তা বানাবো, সবটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আগে থাকতেই সবকিছু রেডি করে রেখেছি, জানি তাড়াতাড়ি হয়, না হয়তো বা ভিডিওটা খুব বড় ভিডিও হয়ে যাবে এর জন্য। এখন আমি করব ডিম ভর্তা। ডিম ভর্তা আপনারা কখনো খেয়েছেন? খেয়ে থাকলে অবশ্যই জানাবেন। খুব সুন্দর করে যদি মা খান, ভর্তাটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। সেটা যে ভর্তাই হোক না কেন। আর ভর্তা মানে কি, গরম ভাত দিয়ে খাওয়া ভর্তা, বেশি বেশি ভাত খাওয়া, তাই না? দেখবেন যে ওদিনকার যেদিন ভর্তা করবেন ভাতটা একটু বেশি লাগে, সবাই একটু বেশি বেশি ভাত খায়। এই যে হয়ে গেল আমার ডিম ভর্তা। কাঁচকলার ভর্তা কি কখনো খেয়েছেন? আমি কাঁচকলাকে প্রথম সিদ্ধ করে রেখে এখানে দিয়েছিলাম। এখন সেটাকে চটকিয়ে ভর্তা বানাবো। কাঁচকলার ভর্তা কিন্তু অনেক উপকার। যাদের পাতলা পায়খানা বা নরম পায়খানা হয়, তারা মরিচ ছাড়া শুধু কাঁচকলা আর লবণ চটকিয়ে ভাত খাবেন, অনেক উপকার এতে করে। একটু স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। কাঁচকলার ভর্তাটা না অনেকটা দেখতে কিন্তু আলু ভর্তার মতো, তাই না? ভর্তা আমার খুবই ভালো লাগে, তাই আমি প্রতিদিন না রাখলেও 2-1 দিন পর পরে ভর্তা বানিয়ে খাই। এই যে হয়ে গেল আমার কাঁচকলা ভর্তা। কাঁচকলা ভর্তা, ডিম ভর্তা, বেগুন ভর্তা। লাইটটা